আপনি কি জানেন, সারা পৃথিবীতে যত ইলিশ মাছ ধরা হয় তার প্রায় পুরোটাই আসে একটি দেশ থেকেই। ইলিশ মাছের রাজ্য বলা হয় বাংলাদেশকে। এই মাছ সমুদ্রের নোনা পানি ছেড়ে প্রজননের সময় নদীর মিঠা পানিতে চলে আসে। এটাই ইলিশের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় দিক। সাধারণভাবে ইলিশের প্রধান আবাসস্থল হল বঙ্গোপসাগর, বিশেষ করে এর উত্তরাংশ, যেখানে পদ্মা, মেঘনা আর যমুনার মতো নদীগুলোর মোহনা রয়েছে। বাংলাদেশ, ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও মিয়ানমার, এই তিন দেশেই ইলিশ সবচেয়ে বেশি ধরা পড়ে। তবে বাংলাদেশ এককভাবে পৃথিবীর মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭৫ থেকে ৯৭% পর্যন্ত যোগান দেয়। বাকি অংশ আসে মিয়ানমার ও ভারতের নদী মোহনা থেকে, আর থাইল্যান্ড, মালয়েশিয়া কিংবা ইরান, ইরাকের উপকূলে সামান্য কিছু ইলিশ ধরা পড়ে, যেগুলো সংখ্যায় খুবই কম এবং বাজারও তেমন দেখা যায় না। ইলিশ ধরা হয় বছরের নির্দিষ্ট সময়গুলোতে, যখন তারা সমুদ্র থেকে নদীতে উঠে আসে। সাধারণত বর্ষা ও শরৎকালেই ইলিশ ধরা সবচেয়ে বেশি হয়, মানে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত থাকে প্রধান মৌসুম। এর মধ্যে অগস্ট থেকে নভেম্বর পর্যন্তই মূল প্রজনন সময়, যখন ইলিশ দল বেঁধে নদীতে আসে ডিম দিতে। আবার ফেব্রুয়ারি থেকে মার্চের দিকেও একবার ছোট পরিসরে ইলিশ ধরা যায়, তবে সারা বছর সমান পরিমাণে ইলিশ পাওয়া যায় না। এই মাছের চলাচল পুরোপুরি নির্ভর করে আবহাওয়া, জোয়ার ভাটা আর পানির তাপমাত্রার উপর। বাংলাদেশের মৎস্য অধিদপ্তর প্রতি বছর নির্দিষ্ট সময়ে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয়, যাতে প্রজনন মৌসুমে মাছগুলো বংশবিস্তার করতে পারে। এই ব্যবস্থাপনার কারণেই সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। এখন আসা যাক স্বাদের বিষয়ে। বাঙালিরা প্রায় সবাই জানে পদ্মার ইলিশই সবচেয়ে মজা। পদ্মা নদীর পানির স্রোত, তলদেশের গঠন আর পানির স্বাদ মাছের মেদ আর চর্বিতে এক বিশেষ ঘ্রাণ ও টেক্সচার তৈরি করে। তাই পদ্মার ইলিশকে অনেকে সিলভার কুইন বা রূপালী রানী বলে ডাকে। মেঘনা নদীর ইলিশও চমৎকার স্বাদের, নরম মাংস আর ফ্যাটের ভারসাম্যের জন্য তা অনেকের প্রিয়। ভারতের হুগলি বা মায়ানমারের ইরাবাড়ি নদীর ইলিশও জনপ্রিয়, তবে স্বাদে পদ্মা মেঘনার ইলিশের মতো ঘন আর মিষ্টি নয়। সবচেয়ে বড় আকারের ইলিশ সাধারণত পদ্মা ও মেঘনা নদীর মোহনাতেই ধরা পড়ে। এই অঞ্চলগুলোর পানির প্রবাহ, পুষ্টি আর অক্সিজেনের মাত্রা ইলিশের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে, ফলে এখানে ৩ কেজিরও বেশি ওজনের বিশাল ইলিশ ধরা পড়তে দেখা যায়। খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলের ম্যানগ্রোভ এলাকার কাছাকাছিও বড় সাইজের ইলিশের জন্য পরিচিত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদী মোহনা অঞ্চলকে তাই ইলিশের গোল্ড মাইন বলা হয়। বিশ্বজুড়ে ইলিশের এই আধিপত্য টিকিয়ে রাখতে বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে মাছ ধরা নিষিদ্ধ করে, জেলেদের বিকল্প কর্মসংস্থান দেয় আর ছোট ইলিশ ধরায় কঠোর নিয়ন্ত্রণ রাখে। এসব উদ্যোগের ফলেই এখন ইলিশের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং বাংলাদেশের অর্থনীতিতেও এর অবদান ক্রমেই বাড়ছে। আজকের দিনে ইলিশ শুধু আমাদের জাতীয় মাছ নয়, বরং দক্ষিণ এশিয়ার একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তাই পরের বার যখন ইলিশ খেতে বসবে, মনে রাখবেন আপনার প্লেটের ওই রূপালী মাছটি হয়তো এসেছে পদ্মা কিংবা মেঘনার গভীর থেকে, অনেক মাইল পেরিয়ে। আর সেই একটাই দেশ থেকেই এসেছে, যে দেশ ইলিশে ভরপুর, বাংলাদেশ।